What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব constructor methods in Dart, okay? অর্থাৎ আমরা ভিডিও 3 তে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব: default constructor, parameterized constructor এবং named constructor. Well, কি notes about constructor method অর্থাৎ constructor method নিয়ে কাজ করার পূর্বে কিছু বেসিক কথাবার্তা আছে সেটা আমাদেরকে জানতে হবে। সো প্রথম নোট: in Dart, constructors are special functions of a class. অর্থাৎ যে কোনো ক্লাসের মধ্যেই আসলে constructor মেথড থাকে এবং এটা হচ্ছে ওই ক্লাসের একটা স্পেশাল ফাংশন। ওকে, a constructor must have the same name as the class. অর্থাৎ constructor সাধারণত একটা ক্লাসেরই হয়, সুতরাং ক্লাসের যে নাম থাকবে constructor ফাংশনের আসলে একই নাম থাকবে। ওকে, unlike regular functions, constructors do not have a return value, hence cannot have a return type. অর্থাৎ আমরা সাধারণত বিভিন্ন ফাংশনে আসলে একটা ভ্যালু রিটার্নও করতে পারতাম, দ্যাটস ওয়াই আমরা রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতাম। বাট কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা ফাংশন যেটা কোনো কিছুই রিটার্ন করবে না, দ্যাটস ওয়াই আমরা রিটার্ন কিওয়ার্ডটাও আসলে ইউজ করব না। ওকে, সো এখন আমরা একটা লাইভ কোডিং এর মাধ্যমে টোটাল ব্যাপারটা আসলে আলোচনা করতে চাই। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, আমরা VS Code objectives আমরা দেখতে পাচ্ছি আসলে তিনটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই: default constructor, parameterized constructor and named constructor. ওকে, তো মেইন ফাংশনের আসলে কোডগুলোকে আমি রিমুভ করে দিতে চাই, ক্লাস যেটা আছে সেটা থাকুক। ওকে, তো আরেকটা কাজ করি, একটা ভ্যারিয়েবল আসলে ডিলিট করে দেই, তাহলে আমাদের কোডগুলো আরও সংক্ষিপ্ত হবে। ওকে, এখন আমরা এই যে ক্লাসটা আছে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করব। তো আমি প্রথমে যে কাজটা করব, আমরা এই পারসন ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, var person1 ডিক্লেয়ার করে ফেললাম। অলরাইট, এখন যদি আমরা রান করি আমরা কোনো কিছুই দেখতে পাবো না। এক্স্যাক্টলি আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা কোনো কিছুই করি নেই, জাস্ট এই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে রেখেছি। কিন্তু কনস্ট্রাক্টরের ব্যাপারটাই হচ্ছে এমন যে কোনো ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথেই কনস্ট্রাক্টর কল হয়ে যায়। আমি একটা কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করি, ডিফল্ট constructor. ওকে, আমরা জানি কনস্ট্রাক্টর নেম এবং ক্লাসের নেম সেম, সুতরাং একই নাম দিয়ে আমরা জাস্ট এখানে সে প্রিন্ট করতেছি দিস ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, পারফেক্ট। এখন যদি আমরা রান করি আমরা এখন এই লেখাটা দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি কোনো ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে আসলে কনস্ট্রাক্টর মেথডটা কল হয়। ওকে, সো আমাদের অবজেক্টিভ অন ডান অ্যান্ড দেন হচ্ছে 1। ওকে, দেন আমরা আলোচনা করব প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, সেমভাবে আমরা এটাকে কপি করে নেই, পারসন যেহেতু প্যারামিটারাইজড সো প্যারামিটার দিতে হবে, তো স্ট্রিং নেম সি দিলাম যাতে বোঝা যায় এটা কনস্ট্রাক্টর আসলে প্যারামিটার, দেন ইন্ট এজ সি। ওকে, অ্যান্ড দেন আমরা সিম্পলি যে কাজটা করব, এই যে নেম আছে এজ আছে এখানে আসলে ভ্যারিয়েবলগুলা অ্যাসাইন করে দিব। তো দিস হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে বোঝানো হয় কারেন্ট ইনস্ট্যান্স, অর্থাৎ এই যে নেম এটা হচ্ছে একটা কারেন্ট ইনস্ট্যান্স। ওকে, সো নেম দিস ডট নেম, এটার মধ্যে থাকবে নেম সি। ওকে, অ্যান্ড দেন দিস ডট এজ ইকুয়াল টু এজ সি। অলরাইট, সো দিস হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা দিয়ে কারেন্ট ইনস্ট্যান্সকে ধরা হয় বা ডিনোট করা হয়, বোঝানো হয়। বাট এখন একটা এরর আছে। ওকে,
the default constructor is already defined. অর্থাৎ একসাথে কখনোই আমরা একটা ক্লাসের মধ্যে ডিফল্ট এবং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর একসাথে ব্যবহার করতে পারবো না। সো আমরা এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এররটা চলে গেছে, বাট আরেকটা এরর আছে, সেটা হচ্ছে এখানে একটা এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ পারসন যখন আসলে আমরা কল করছি, ওকে, আই মিন যখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করছি, বাট পারসন কনস্ট্রাক্টর কিন্তু দুইটা প্যারামিটার আছে। সো এই দুইটা প্যারামিটার আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু আমরা কমেন্ট আকারে করে দিয়েছি, আমরা যদি আন্ডু করি এখানে কিন্তু কোনো এরর নাই, কারণ এখানে এই কনস্ট্রাক্টরটা কল হবে। ওকে, বাট আমরা কমেন্ট আউট করে দিয়েছি এবং এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিই। ওকে, আমরা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি মাহমুদ ইজ লাইক 18। এখন যদি আমরা রান করি তাহলে কোনো এরর থাকছে না। ওকে, আর এই লেখাটাও নাই, কারণ হচ্ছে আমাদের এটা তো কমেন্ট আউট। ওকে, আমাদের এই প্যারামিটারটা বা এই কনস্ট্রাক্টরটা কাজ করছে। সো আমরা এখন যে কাজটা করব, আমরা দেখব যে আসলে এই যে অ্যাসাইন করলাম এই নেমে আসলে সেটা অ্যাসাইন হয়েছে কিনা। কিভাবে দেখতে পারি? প্রিন্ট পারসন অন ডট নেম। ওকে, অর্থাৎ আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের মাধ্যমে দুইটা আর্গুমেন্ট পাস করে দিয়েছি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে এজ। এখন আমরা ডিরেক্টলি অবজেক্টের হেল্প নিয়ে এই ভ্যারিয়েবলটাতে আসলে অ্যাসাইন করা ভ্যালুটাকে দেখতে চাই। সো এখন যদি রান করি আমাদেরকে দেখানো উচিত, ইয়াপ, এটা দেখাচ্ছে নেম। ওকে, অর্থাৎ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটাও কাজ করছে পারফেক্টলি। ওকে, এখন একটা বিষয় হচ্ছে আমরা এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটাকে খুবই শর্ট করে আনতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে এইভাবে না লিখে এই যে দিস নেম আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি, আর এটা এখানে বসিয়ে দিতে পারি। ওকে, এগুলো তো লাগছেই না, রাইট? সো ভিতরে যেহেতু কোনো কোড নাই, সো আমরা এটুকু রাখছি না, জাস্ট সেমিকোলন দিয়ে অফ করে দিচ্ছি। এখন বিষয় কি হচ্ছে, যখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করছি তখন এই যে ক্লাসের সাথে যে প্যারামিটার দিয়ে দিয়েছিলাম মাহমুদ, এটা ডিরেক্টলি এখানে এসে এই ইনস্ট্রাকশন পাচ্ছে যে দিস ডট নেমে অ্যাসাইন হচ্ছে, অর্থাৎ নেম ইকুয়াল টু মাহমুদ, এবং এই 18 এখানে এসে দিস ডট এজের মাধ্যমে আসলে এই এজে ডিরেক্টলি অ্যাসাইন হচ্ছে। ওকে, সো এখন যদি রান করি আমাদের কিন্তু এই যে পারসন ওয়ান ডট নেম অর্থাৎ এই ভ্যারিয়েবলে যে অ্যাসাইন হওয়া মাহমুদ এটা দেখানো উচিত। ইয়াপ, আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন লাস্ট পার্ট, অর্থাৎ আমরা নেমড কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব। নেমড কনস্ট্রাক্টর। ওকে, নেম কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে ক্লাসের যে নাম এটাকে রাখতে হবে, ক্লাসের নাম দিলাম, ডট দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো একটা নাম দিব। ওকে, সো আমি লিখি মাই নেমড কনস। ওকে, মানে কনস্ট্রাক্টর। দেন আমরা এখানে সিম্পলি যে কাজটা করতে পারি, যে কোনো কিছু শো করতে পারি। ওকে, সে প্রিন্ট নেমড কনস্ট্রাক্টর। এখন রান করব কিভাবে সেটা একটা প্রশ্ন, রাইট? ব্যাপার হচ্ছে আমরা এখানে আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করব। ওকে, var person underscore 2 new person। ওকে, বাট এটা আসলে প্যারামিটারাইজড দেখাচ্ছে। এখন আমরা ডট লিখি যদি, আমাদের কিন্তু এই নামটা সাজেস্ট করছে। ওকে, এখন যদি আমি রান করি তাহলে আমার ডিরেক্টলি এই যে নেমড কনস্ট্রাক্টর এটা শো করা উচিত। এক্স্যাক্টলি নেমড কনস্ট্রাক্টর, অর্থাৎ এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি সাথে সাথেই। আমরা চাইলে এটার মধ্যে প্যারামিটার দিয়ে দিতে পারি অ্যাজ লাইক অ্যাজ দিস অন। ওকে, সো আমরা সেম এটাকে কপি করে এনে এখানে যদি আমরা বসিয়ে দেই, অ্যান্ড দেন আমরা এই জিনিসগুলোকে আসলে রিমুভ করে দিব। এখন কলিং যেখানে করেছি সেখানে একটা এরর দেখাবে, কারণ সেখানে প্যারামিটার দেওয়ার দরকার আছে, কারণ এখানে দুইটা প্যারামিটার বসিয়েছি। সো এখানে আমরা দুইটা আর্গুমেন্ট দিব। সো এখানে আমরা সেই দিলাম স্মিথ,
and his age is they say 20. Okay, তো এটা আসলে অ্যাসাইন হলো কোথায় আমাদের এই নেম এবং এজে। তো পার্সন 2 দিয়ে আমরা যে কাজটা করতে চাই পার্সন 2 এর আন্ডারে আমরা যদি নেমটাকে কল করি তাহলে দেখাবে স্মিথ, আর যদি এজটাকে কল করি তাহলে দেখাবে 20। বাট আমি চাচ্ছি এখান থেকে একটা যে ইনস্ট্যান্স মেথড আছে সেটা কল করতে, তাহলে কি দেখানো উচিত? যদি আমি টকিং মেথডটা কল করি তাহলে দেখানো উচিত স্মিথ ইজ টকিং, অর্থাৎ স্ট্রিং ইন্টারপোলেশন থেকে নেম ভ্যারিয়েবলটা এখানে আসা উচিত। দেখি আমাদের কাজ করে কিনা, কি কি মেথড সাজেস্ট করছে। টকিং কোথায়? টকিং। ওকে, সিম্পলি যদি আমরা এখন রান করি স্মিথ ইজ টকিং। ওকে, সো এইভাবে আসলে আমরা আমাদের নেমড কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারি। এখন নেমড কনস্ট্রাক্টর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমরা মাল্টিপল নেমড কনস্ট্রাক্টর একই সাথে ব্যবহার করতে পারবো। আমরা সেমভাবে এটাকে কপি করলাম, নিয়ে আসলাম মাই নেম কনস্ট্রাক্টর 2। ওকে, 2 দিলাম। দেন আমি এখানে এটাকে আসলে প্রিন্ট না করে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে কিছু জিনিস শো করুক, লাইক প্রিন্ট this is second named constructor, right? এখন এটা কিভাবে রান করবে? এখন কি অটোমেটিক্যালি রান করলে এটা রান হয়ে যাবে? ওকে, এইভাবে লিখি, বুঝতে সুবিধা হবে। তো এটা তো আসলে রান হওয়ার জন্য আমাদের কিছু একটা করতে হবে। সো আমরা আরো সহজভাবে আর একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, person 3। ওকে, and then new person এটা। ওকে, and then যদি আমি রান করি এই লেখাটা আমাদেরকে আসলে শো করবে this is second named constructor। সো এই গেল আমাদের নেমড কনস্ট্রাক্টর ব্যবহার, অর্থাৎ আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করেছি, আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ব্যবহার করেছি, আমরা নেমড কনস্ট্রাক্টর ব্যবহার করেছি। ওকে, সো সামারি হচ্ছে আমরা ডিফল্ট এবং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর মাল্টিপল ব্যবহার করতে পারবো না, বাট নেমড কনস্ট্রাক্টর আসলে এখানে আমাদের হেল্প করছে। আমরা চাইলে মাল্টিপল নেমড কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারবো মাল্টিপল পারপাসে। ওকে, সো দ্যাটস দ্য এন্টায়ার কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা। তারপর যদি কোনো অবস্টাকল থাকে কমেন্ট সেকশনে অবভিয়াসলি জানাবেন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে সলভ আউট করার ট্রাই করবো। ওকে, এবং কোডগুলো আসলে আমার গিটহাব লিঙ্কে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো দ্যাটস অল ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, হ্যাভ এ গুড ডে, বাই বাই।